গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবারদের সাথে নিয়ে জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সেখানে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন। সমাবেশে যোগ দিয়ে কি বলছেন বক্তারা? এখানে 11 দলীয় যে জোটের শীর্ষস্থানীয় নেতারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা একে একে বক্তব্য রাখছেন। এই মুহূর্তে এখন দেখতে পাচ্ছেন যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বক্তব্য রাখছেন। তারা একটি কথা বলার চেষ্টা করছেন যে জুলাই সনদ যে কোনো মূল্যেই বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় মেনে নিতে হবে। এর আগে শহীদ পরিবারের যারা সদস্য আছেন তারা অনেকে বক্তব্য দিয়েছেন। তারা একটি কথা বারবার বলার চেষ্টা করেছেন যে তাদের সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে আজকে প্রধানমন্ত্রী সরকার গঠন করে তিনি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন এবং তার মায়ের জানাজা দিতে পেরেছেন এবং বাংলাদেশের মাটিতেই তার মায়ের সসম্মানে দাফন করা হয়েছে। যদি তারা এটি না করত, তাহলে যদি সেই আওয়ামী ফ্যাসিস্ট শাসন আমল থাকতো, তাহলে তারা এটি পারত কিনা সেটি ভেবে দেখতে আহ্বান জানিয়েছেন বর্তমানে সরকার প্রধান তারেক রহমানকে। তারা আরও একটি কথা বলার চেষ্টা করেছেন এখান থেকে এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন যদি গণরায় বাস্তবায়ন না করা হয় তাহলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে হেলিকপ্টার প্রস্তুত রাখার মতো কথাও এখান থেকে বলা হয়েছে। যারা এখানে 11 দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতারা আছেন তারা একটি কথা বলার চেষ্টা করেছে যে জুলাই যে সনদ এবং গণভোটের রায় কোনো ধরনের দাড়ি কমা সেমিকলন বাদেই সেটি অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং অনতিবিলম্বে খুব অতি তাড়াতাড়ি সংসদে সেটা পাশ করতে হবে বলে জানিয়েছেন। যদি সংসদে সেটি পাশ করা না হয় তাহলে এখান থেকেই তারা পরবর্তী আন্দোলনের জন্য হুঁশিয়ারি দিচ্ছেন এবং বলছেন যে জুলাই পরিবারের যারা আছেন তাদেরকে নিয়ে সমগ্র বাংলাদেশের মানুষকে নিয়ে তারা আরও একটি সরকার পতনের আন্দোলনের দিকে যাবে বলেও হুঁশিয়ারি দিচ্ছে। এখানে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে দলে দলে ঢাকার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন এবং তারা শুনছেন এবং তাদের অনেকের সাথে আমি কথা বলেছি, অনেক শহীদ পরিবারের সাথে আমার কথা হয়েছে। তারা একটি কথা বলার চেষ্টা করছে যে অনতিবিলম্বে জুলাই যে সনদ সেটি বাস্তবায়ন করতে হবে। যদি তারা বাস্তবায়ন না করে তাহলে জামাত ইসলামের সঙ্গে থেকে তারা এই সরকার পতনের আন্দোলনের জন্য জামাত ইসলামের সঙ্গে মাঠে থেকে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে সবশেষ তথ্য। জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহরাব সুমন।